আর দাদার থেকে বড় পাওয়া আসরে দাঁড়িয়ে আমাকে নিজে বলছে আপনাদের মতো হাজারো হাজারো ভক্তের সামনে যে অরিজিৎ, যদি পরজন্ম বলে কোনো কথা থাকে তাহলে তুই আর আমি অন্তত একই মায়ের গর্ভে যেন দুই ভাই হয়ে আসতে পারি। আমি তখন শুনে বলেছিলাম, গোবিন্দ, যদি সামান্য কিছু তোমার চরণে আমি দিতে পারি, আমার দাদার এই নিবেদনটা তুমি শোনো। কারণ ভাই হয়ে যদি দাদার চরণতল পাই তাহলে হয়তো এ জীবনে আরো পথটা সুন্দর হতে পারে। যার বাবা নেই সে ছেলেটাকে যদি সমাজে এগিয়ে কেউ দিতে পারে, তার বড় দাদা। সেই দাদা এসেছে, দাদার কীর্তন শুনুন। আর আমি কিছু বেশি বলবো না, একটু উলুধ্বনি হরিধ্বনি হবে, আর এই সময় একটু মালা চন্দন দান। অভিভূত চিত্তে দর্শন করেছিলাম সেই লীলা। আজকে নদিয়ার মাঝে দেখব গৌরচাঁদ, যেন তোমার সেই লীলা আমরা আস্বাদন করতে পারি। নিতাই চাঁদ আর গৌর সুন্দর দুটি ভাই এই নদিয়ার বুকে অবতীর্ণ করেছিলেন। বড় ভাইয়ের আবির্ভূত লাভ হয়েছিল বীরভূম জেলায় একচক্র গ্রাম। হারাই পণ্ডিত পিতা মাতা পদ্মাবতীর পবিত্র গর্ভে আপ্লুত আবির্ভূত হয়েছিলেন তিনি। আর একজনকে না ছোট ভাই জন্ম নিল নদিয়াতে শচীমায়ের কোলে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে, নিমাই চাঁদ কিংবা গৌর বা বিশ্বম্বর রূপে। তাহলে দুটি চাঁদের মিলন হলো কোথায়? না নন্দন আচার্যের ঘরে। চৈতন্য উপনিষদ, এই চৈতন্য উপনিষদে পাওয়া গেছে নিতাই আর গৌরের মিলন হয়েছিল নন্দন আচার্যের ঘরে। এগুলো মনে রাখতে হবে, টাক টাক করে পড়ে নিতে হবে। আর যখন পড়বে ঠিক রাত 12টার পরে, তাহলে তখন কি হবে? রাত 12টার পরে সবাই নিচু হয়ে যায়, আর সেই পড়াটা ভোর পর্যন্ত কেউ পড়ে রাখতে পারলে সেটা তার একদম মৃত্যুকাল পর্যন্ত লড়তে হবে। আর যদি তুমি দুপুরবেলা পড়ো তাহলে গিয়ে তোমার কাজ হয় না, তুমি বই পড়তে বসে গেছো, তাহলে কিন্তু তোমার মনে থাকবে না। কাজে নীরব। এই জন্য বলছে ঈশ্বরকে পেতে হয় নির্জন, আর শাস্ত্রকে পেতে হয় নীরব। নির্জন আর নীরব দুটো তফাৎ আছে। নীরব মানে সবাই আছে কিন্তু কেউ নাই, আর নির্জন মানে সবাই আছে শুধু বাক্য নাই। কে তফাৎটা কি? নির্জন, নির্জন মানে তো আমরা জানি যে কেউ থাকে না। তাহলে যে ধ্রুব মহারাজ বনে যে ভগবানকে ডেকেছিল সেখানে কেউ ছিল না, গাছ ছিল না, পাখি ছিল না, পশু ছিল না, সিংহ ছিল না, সবাই ছিল কিন্তু নির্জন। সবাই থেকেও নির্জন পালন করেছিল, নীরবতা পালন করেছিল। আজকে এখানেও সবাই আছে কিন্তু সবাই নির্জন। কি এই নির্জনেই তো হরি বিরাজ করে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই সেই নীরব আর নির্জন, এই নীরব নির্জনের মাঝখানে ঈশ্বরকে খুঁজতে হবে। আজ এদিকে আমার গৌর চাঁদকে দেখে, নিতাই চাঁদকে দেখে একজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দুটি বাহু তুলে কেঁদে কেঁদে বলছে, গো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল কমল অতি চন্দ্র সুশীতল, যে ছায়ায় যে ছায়ায় জগৎ জুড়ায় রে
যে ছায়া জগত জুড়ায় গো, যে ছায়া জগত জুড়ায়, গেল না রে, গেল না রে, গেল না রে, আমার জ্বালা গেল না রে, আরে আমার জ্বালা গেল না রে, জগতের জ্বালা গেল দূরে, আমার জ্বালা গেল, আরে জগতের জ্বালা জুড়াই, আমার জ্বালা গেল না রে। বলে আমার জ্বালা কেন গেল না? এখন আমি সংসার মাঝে ডুবে আছি, তাই সংসার মাঝে ডুবে আছি বলে আমার জ্বালা যায় না। তাই সংসার যদি দূরে না করতে পারি, আচ্ছা আপনাদের দেশে সে মাছ দেখা যায় কি যে মাছটা মাটির তলে থাকে? মানে দেখাচ্ছি না না না, এই কি মাছ রে সোনা? কি মাছ? পাকাল মাছ। কোথায় থাকে? মাটির উপরে, ভেতরে। হ্যাঁ, আচ্ছা ওর গায়ে কাদা কেন লাগে না? তোমরা ধরতে যাও কাদা মাদা হয়ে যাও, ওর গায়ে কেন কাদা লাগে না? হ্যাঁ, বডি লোশন দেওয়া থাকে। দেখবি তোকে বলতে বলছি বডি লোশন না থাকে। দুষ্টু। পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে, কাদা তার গায়ে লাগে না, সংসার থাকবে, সংসারে আবর্জনা যেন আমার গায়ে না লাগে, তবেই হবে সাধনা। সংসার আছে, আছে নাই, আছে নাই, টাকা দেওয়ার কথা দিয়ে দাও, কে আছে তো দেখার দরকার নেই, তোমার আছে যদি তো একজনই আছে, সে হলো ভগবান। এই বিশ্বাস রাখো। জানেন আমাদের এই বাঁকুড়া জেলাতে একটা ছেলের দুটো ছেলে এক রাত্রে মারা গিয়েছিল, এক রাত্রে দুটো ছেলে মারা গিয়েছিল। সকালবেলায় পাড়া প্রতিবেশী তার দুটো ছেলেকে নিয়ে যাচ্ছে শ্মশানে, আর তার নিয়ে যেতে যেতে তার নিজের স্ত্রীও মারা গেল। তথাপিও সে শালগ্রামে পুজো করে যাচ্ছে। গ্রামের মানুষ বলছে তোর শরীরটা পাথর দিয়ে গড়া না মাংস দিয়ে গড়া রে? বলে কেন, কি হয়েছে? বলে তোর দুটো ছেলে মারা গেল, স্ত্রী মারা গেল, তবু তুই কাঁদছিস না, ঠাকুরের পুজো করছিস? বলছে ওগুলো তো আমার নয়, ওগুলো যা তার চলে গেছে। আমি কার জানো? আমি তো যাকে পুজো করছি আমি তার, আর ও আমার। তখন যারা শ্মশান যাত্রী ছিল তাদেরকে ওই ছেলেটা বলছে, রামায়ণে শুনেছ যখন বিভীষণের পুত্র তরণী সেন মারা গিয়েছিল, বিভীষণ কেঁদেছিল? কাঁদেনি। রামচন্দ্র পুরুষোত্তম ভগবান জিজ্ঞাসাবাদ করলো, ওরে ওরে বিভীষণ, তোর পুত্র মারা গেছে তবু তোর চোখে জল নেই কেন? তখন বিভীষণ বলল, আমার পুত্র যদি হও তুমি, আর তোমার পুত্র যদি হই, তাহলে আমার তো পুত্র মরেনি, আমার পুত্র তো দাঁড়িয়ে আছে, আমি কেন কাঁদব? না তাহলে তরণী সেন তোর কে? না, এই জগতের একটা পুত্ররূপী আবর্জনা। এরা আসে, এদের জন্যই আমাদের গায়ে ময়লা মাখতে হয়, আর এই ময়লা মাখতে মাখতে এমন পর্দা পড়ে যায় আর গোবিন্দকে দেখা যায় না। এই সংসার পোষণ করতে করতে আজকে পুজো করব না কালকে করব, এই করতে করতে এমন পর্দা পড়ে যায় আর দেখা চোখেও তাকে আর দেখা যায় না। ঠিক এমন যেদিন হতে পারবো সেদিন হয়তো তার কৃপা পাবো। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাই এত লোকের জ্বালা জুড়ালো, আমার জুড়ালো না হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে না। আজ হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধর নিতাই রিপা, দৃঢ় করি ধর নিতাই রিপা, দৃঢ় করি ধর নিতাই রিপা। সে সম্বন্ধ নাহি যার, বৃথাই জন্ম
পাইতে নাই। এইবার দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। ওরে নরতম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। রাখো রাঙা চরণের পায়ে, রাখো রাঙা চরণের পায়ে নিতাই, রাখো রাঙা চরণের পায়ে। আরে নরতম তার দুঃখী চরণ ছাড়া করুণা হে নরতম দুঃখী চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া বাবা করোনা হে তোমা বড়ই দুঃখী চরণ ছাড়া করোনা যেন তোমা বড় দুঃখী চরণ ছাড়া করোনা হে নরতম ধানাও তিনে তখেটা দাগি তেরে তেরে করে দে, ধানাও তিনে তখেটা দাগি তেরে তেরে করে দে করে যা তেরে তেরে করে দে করে দাগি তেরে করে যা দাগি তেরে করে যা। ধানাও তিনে তখেটা দাগি তেরে তেরে করে দে করে ধানাও তিনে তখেটা দাগি তেরে তেরে করে দে করে যা তেরে তেরে করে দে করে দাগি তেরে করে যা দাগি তেরে করে যা। নরতম দাগিটি যাও তেরে খেটা দিগিটি যাও তেরে খেটা তেরে যাও তেরে খেটা তেরে দাগি তেরে খেটা দাগি দি 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 তে 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 তো 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 তে 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 দেন দেন দেই দাগি তেরে যাও দাগি তেরে যাও নরতম দাগিটি যাও তেরে খেটা দিগিটি যাও তেরে ছাড়া যাও তেরে খেটা তেরে দাগি নরতম বড়ই দুঃখী করোনা হে নরতম বড় দুঃখী চরণ ছাড়া করোনা হে নরতম ঝেলে ঝেলে তাকে ঝেলে ঝেলে তাকে ঝেলে ঝেলে কেতা দা ঝেলে তাকে দা 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 ঝেলে চাহিদা তাকে 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 ঝেলে ঝেলে কেতা দা ঝেলে তাকে দা দা চাহিদা তাকে তাকে ধরে 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 গুদা ধরে 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 তাকে 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 ধরে 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 গুদা ধরে 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 তাকে ধরে তাকে 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 ধরে তাকে চরণ ছাড়া নরতম বড় দুঃখী চরণ ছাড়া করোনা রে নরতম বড় দুঃখী যাওতি গেটা দিন তাকি তেরে গেটা তাকিটি যাওতি গেটা দিন তাকি তেরে তাকিতে টেনে টেনে টে গেলা উনি ঘাও গেলা 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 ধনা ধনাওতি গেটা দিন তাকি তেরে গেটা গেটা তাকে তাকিনি যাও তেরে গেটা গেটা তাকে তাকিনি যাও তেরে গেটা গেটা তাকে তাকিনি যাওতি গেটা দিন তাকি তেরে গেটা তাকিটি যাওতি গেটা দিন তাকি তাকিতে টেনে টেনে টে গেলা উনি ঘাও গেলা 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 ধনা ধনাওতি গেটা দিন তাকি তেরে গেটা গেটা তাকে তাকিনি যাও চরণ ছাড়া করোনা হে নরতম তাকে ঝাউনি ঝাউ ধরে গেলে তাকে ঝাউনি ঝাউ ধরে গেলে ঝাউনি ঝাউনি ঝাউ নাগর তাকে ধরে খেলি তা ধি 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 ধরে 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 থো 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 ধরে ছাড়া খেড়ে খেড়ে তাকে তাকে ধরে খেড়ে 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 কি হিনা কে তাকে ঝাউনি ঝাউ ঝাউ ধরে গেলে ঝাউনি ঝাউনি ঝাউ ধরে গেলে তাকে খেলি তা ধি বড়ই দুঃখী চরণ ছাড়া করোনা নরতম বড় দুঃখী চরণ ছাড়া করোনা নরতম দুঃখী
চরণ ছাড়া করুণা গো নরোত্তম বড়ই দুঃখী চরণ ছাড়া করুণা গো নরোত্তম বড়ই দুঃখী চরণ ছাড়া করোনা নরতম আজকে আমরা মহাভারত থেকে পাওয়া একটি জানা বিষয় আপনাদের কাছে সেই লীলা গাইব, যে লীলা আপনারা বহুবার শুনেছেন, আরো আজকে একবার শুনবেন। দানবীর দাতা কর্ণের কথা আজকে আস্বাদন করব, করে আপনাদের চরণ থেকে বিদায় নেব। আবার আগামীকাল সকালবেলায় পিংলা পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নাকি না পশ্চিম, পশ্চিম মেদিনীপুরে সন্ধ্যায় গান ছেড়ে ওখানে সকালে গান শেষ করে আমরা যাব উত্তর 24 পরগনা। ভাই যেখানে গান গাইতে যাবে কালকে, আমি ভাইয়ের পরে আবার গাইব। চল যাই সেখানে। ভগবানকে কি করে পাওয়া যায় আজকে তার প্রমাণ সাক্ষ্য ভাগবত এবং মহাকাব্য পুরাণ বলল। চলো আবার সেই কাছে যাই, সবাই মিলে একবার হাত জোড়ো করি, বৃন্দাবনে যাব। বৃন্দাবনময়ং ধাম যমুনায়াম তস্কিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবিজ্ঞ সুশোভিতম নানা বর্ণাং কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতম দয়োদ বৃন্দাবনে রম্মঙি গোবিন্দ স্থান। আজ কেন গো এই ফুলের বনে জাগেল সিংহ জাগেল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগেল সিংহ জাগেল সিংহ ভাঙিল কেন স্বপ্ন আমার, আমি পেলাম কার দর্শন জাগল আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহরণ জাগলো শ্রীহরণ আজকে যেন গো মন যমুনায় আমার কদম্ব তলায় যেন উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায় বাদানি সা 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 নি সা নি সা রে সা নি সা নি দা পা মা গা গা মা পা দা নি 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 সা নি রে সা নি সা রে মা পা দা পা মা গা মা পা রে 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 সা। কে যেন গো মন যমুনায় আজ কদম্ব তলায় যেন উথল করা আজ রাধা নামে বাঁশরি ওরে আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, সেই কি রে বৃন্দাবন জাগলো শ্রীহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহরণ জাগলো শ্রীহরণ প্রাতে উঠিয়া ও চরণ ধরিয়া
বসিছে মধুর বচন। কে গো? কর্ণ ঘুম থেকে উঠে পদ্মার চরণ ধরে কাঁদছে আর বলছে, আমার জীবন বুঝি আরে আজ ধন্য হলো। একই আজ আমার আজ তুমি সকালে উঠে একই করলে, আমাকে প্রণাম করছো কেন? পদ্মা, তোমার মতো স্ত্রী পাওয়া কোটি জন্ম তপস্যা করলে পাওয়া যায়। কেন জানো? তোমার মতো সুস্ত্রী পেয়েছিলাম বলে আমি সুপুত্র পেয়েছি। তা বলে কেউ স্ত্রীকে প্রণাম করে কেন? আমি অপরাধ কোথায় করলাম? যদি ভক্ত কবি জয় পদ্মাকে প্রণাম করতে পারে, তাহলে আমি কেন পারি না? যদি গুরু চণ্ডীদাস ঠাকুর যদি রজকিনী রামের পায়ে ধরতে পারে, আমি কেন পারি না? যদি মাতাল বিল্ল নটিপতি তার চরণ ধরে কাঁদতে পারে, আমি কেন পারি না? আর যদি আমার প্রাণ কবি বিনোদিনীর চরণ ধরিয়া যদি কাঁদিতে পারে, বলো আমি কেন পারি না গো? বলো বলো আমি কেন আমি কেন পারি পারি না গো? ওই চরণে কত কত জাদু আছে। বলো বলো আমি কেন আমি কেন পারি পারি না গো? ও রজকিনী প্রেম যেন নিকশিত হে, রজকিনীর প্রেম আরে নিকশিত হে। দ্বিজ চণ্ডীদাসে কয় গো, দ্বিজ চণ্ডী দাসে কয় আমি ভুলি করিনি, ভুলি করিনি। না 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 আমি ভুল করিনি, আমি ভুল করিনি। তোমার চরণ ধরলে পাবো ব্রজের চিন্তামণি। ভুল করিনি, না না ভুল করিনি। তুমি আমার শক্তির আরাধনার স্বরূপিণী। না না ভুল করিনি, ভুল করিনি। দাও দাও পদ্মা তোমার রাঙা দুটি চরণ খানি। আমি ভুল করিনি, ভুল করিনি। আমার বিশ্বাস আছে পাবো চিন্তামণি। না না ভুল করিনি, ভুল করিনি। রাই রে লীলা রে বিরামে নাই রে ভুল করিনি, ভুল করিনি। রাই রে লীলা রে বিরামে নাই রে ভুল করিনি, ভুল করিনি। ওরে প্রেমানন্দের উদয় হলো, আমি ভুল করিনি, ভুল করিনি। ওরে বলুন সকলে ভক্ত মিলে, ভুল করিনি, ভুল করিনি। ওই আশা
না ভুল করিনি, আমি ভুল করিনি। পদ্মা, জীবনে যদি আমি আগে জানতাম তুমি আমার সকল আরাধনার ধন, আরো আগে তোমাকে আমি চিনতাম। তো তোমার কি হলো সকালবেলায় তুমি এমন করে ঘুম থেকে উঠে আমাকে প্রণাম করছো? আরে না না, আমি স্বপ্নে দেখলাম যে গোবিন্দ প্রণাম করছে রাধারানীকে। তাহলে গোবিন্দ যদি সর্বৈশ্বর্যপূর্ণবান ব্যক্তি হয়ে গোবিন্দ যদি রাধারানীকে প্রণাম করতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? তাই আমি তোমাকে প্রণাম করলাম। তুমি আমায় ক্ষমা করো রাধে। এই জীবনে চলার পথে পদ্মা আমি কত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। চলো না, গোবিন্দের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে আকুল সুরে গোবিন্দকে ডাকছে, দাতা কর্ণ আর এদিকে পদ্মাবতী। এসো সুন্দর লাল, যেন ব্রজের গোপাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। এসো সুন্দর লাল, ব্রজের গোপাল, তুমি বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। এসো সুন্দর লাল। গান, প্রতিটি মানুষ গান গাইবে, গান সবার সম্পদ, গান আমার একার বাবার সম্পদ নয়। তবে গলা রত্ন গান, গান রত্ন গলা নয়। যদি কেউ কণ্ঠাকে ভালো করে রেওয়াজে রাখে, সারাক্ষণ গান গাইবেন, গলা কিচ্ছু হবে না। যত দূরে যান না কেন কিচ্ছু হবে না, কেননা সম্পদ আমার বাপের, প্রতিদিন রেওয়াজ করি। মা বাধা নিজা নিদা পা ধা পামা পামা গা 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 রে পামা গা মা গা রে সা। সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। এসো সুন্দর লাল, ব্রজের গোপাল, তুমি বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। একবার আসিয়া দেখা দিও মোরে, একবার আসিয়া দেখা দিও মোরে, তুমি একবার আসিয়া দেখা দিও মোরে, বৃন্দাবন চারি, বৃন্দাবন